নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকের আমরা ইউটিউবের সংখ্যাতত্ত্ব নিয়ে একটু বিস্তারিত জানবার চেষ্টা করব। কম বেশি যারা আমরা জানি না তারা একটু ইউটিউব নিয়েই বিস্তারিত জানি। আমরা জানি সারা পৃথিবীতে প্রায় 800 কোটির মতো আমরা মানুষ আছি। এই 800 কোটির মধ্যে গুগল সবথেকে বেশি ইউজার্স, তার পরই সেকেন্ড লার্জেস্ট হিসাবে ইউটিউবের ইউজার্স আছে প্রায় 250 কোটি। এই 250 কোটির মধ্যে সব থেকে টপে কিন্তু ইন্ডিয়াই আছে প্রায় 47 কোটি, তার জাস্ট পরেই ইউএসএ 26 কোটি। আর চায়না যে 142 কোটি মানুষের মধ্যে মানে বলাই চলে যে চায়না একদম নীল, মানে ওখানে ইউটিউব কেন যে কোনো বাইরের চ্যানেল বা ওয়েবসাইট বা যা কিছুই ওরা কিন্তু ব্লক করে রেখেছে। তো ফিরে আসি ইউটিউবে। তো এই ইউটিউবের প্রতিষ্ঠাতা হচ্ছে তিনজন: স্টিভ চেন, চার্ট হার্লে আর জাভেদ করিম। এরা প্রাক্তন পেপ্যালের এমপ্লয়ি ছিল। তো পেপ্যাল একটা আমরা জানি যে এটা মানি ট্রান্সফারিং ব্যাংকিং সিস্টেম, এখনও খুব ভালো নাম করা। তো এই পেপ্যালের এমপ্লয়ি হিসাবে কাজ করতে করতে দেখা হলো মনোমালিন্য হলো এবং পেপ্যাল থেকে জাভেদ করিম এবং চার্ট হার্লে বেরিয়ে আসলো। জাভেদ করিম তো মাস্টার করার জন্য পড়াশোনায় মন দিল, আর চার্ট হার্লে অন্য কোম্পানিতে জয়েন করলো। আর স্টিভ চেন তখনও 2.5 বছর ছিল, মানে 2000 সালে জয়েন করার পরেও মানে 2004-5 অবধি কাজ করেছে, 4 অবধি কাজ করেছে। তো তখনও কিন্তু উনি একটা মনোমালিন্য হচ্ছিল পুরনো কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে, পুরনো কোম্পানির ম্যানেজমেন্টদের সাথে। তো এরা তিনজন যখন পেপ্যালে কাজ করতো তখন একটা বন্ধুত্বতা হয়ে যায় এবং এরা ক্রিয়েটিভ কিছু মানে টিফিন আওয়ারে কফি খেতে খেতে ক্রিয়েটিভ কিছু আলোচনা করতো এবং সেখানে একটা এদের ক্রিয়েটিভ মানসিকতা অ্যাজ এ কোয়ালিটি টাইম স্পেন্ড করতো, অ্যাজ এ ফ্রেন্ডশিপ ক্রিয়েটিভ আলোচনা হিসাবে। তো চার্ট হার্লে জাভেদ করিম তো পড়াশোনায় মন দিয়েছে, চার্ট হার্লেও বেরিয়ে গেছে। তো স্টিভ চেন ভাবলো যে ঠিক আছে, একটা নতুন কিছু করা যাক, নতুন কিছু এন্টারপ্রেনারশিপ বা কোম্পানি তৈরি করা যাক, যাতে করে সারা বিশ্বে একটা ক্রিয়েটিভ কিছু দেওয়া যায়। তো এইভাবে তিনি 3 বন্ধুর সাথে আরও 2 বন্ধুর সাথে আলোচনা করলো এবং আলোচনা করার পরে একটা ওরা মনস্থির করলো যে ঠিক আছে, একটা ডেটিং ওয়েবসাইট হিসাবে আমরা একটা চ্যানেল তৈরি করি এবং সেটা বিভিন্ন ধরনের ফটো পোস্ট করা হবে, সেই বা ভিডিও পোস্ট করা হবে, সেখানে হচ্ছে বাকিরা দেখবে। তো এই ডেটিং ওয়েবসাইটে বা ডেটিং চ্যানেল বা ভিডিও চ্যানেল হিসাবে প্রতিষ্ঠা করে এবং অবশেষে এই ডেটিং ওয়েবসাইটটা কিন্তু আজকের দিনে ইউটিউবে পরিণত হয়। আর এর অনেক সংঘর্ষ আছে, অনেক উত্থান পতন আছে এবং সেখান থেকে কিন্তু এই ইউটিউবটা তৈরি হয়। দেখা যায় 2005 সালে এই ইউটিউবটাকে গুগল কিনে নেয়। কেন কিনে নেয় তাও একটু বিস্তারিত বলছি। কারণ এই যে দেখা যাচ্ছে যে কপিরাইট এটা নিষিদ্ধ আছে ইউটিউবে। কেন না, এই কপিরাইট করলে কী হয়, বিভিন্ন কোম্পানির যেসব ভিডিও বা যেগুলো কপি করে এখানে আপলোড করছে কনজিউমাররা বা ইউজাররা, তো তাতে করে যাদের ভিডিও আপলোড করছে তারা কিন্তু একটা লিগালি অবস্ট্রাকল নিয়ে আসছে, কোর্টে কেস করছে এবং এই কেস চালানোর যে খরচা সেটা বিশেষ করে স্টিভ চেন, যে তখন তো মানে অত পয়সা ইনকাম হতো না এবং ইউজারদের কাছ থেকে পয়সাও নিত না, তো সে কারণে চালাতে পারলো না এবং ওনারা এই 3 জন মিলে একটা ডিসিশন নিল যে অকশন করা হবে এবং ইউটিউবটাকে বিক্রি করা হবে। এবং এই গুগল সহ অনেক কোম্পানি এসেছিলো, তার মধ্যে মাইক্রোসফটও ছিল, কিন্তু যেহেতু ইউজারদের স্বাধীনতা বা ইউজারদের সব কিছু যে সেম থাকে সেই হিসাবে গুগলকেই পছন্দ করলো এবং গুগলকেই $1.65 বিলিয়ন ডলারে বিক্রি করলো। এই $1.65 থেকে স্টিভ চেন $306 বিলিয়ন
না 306 মিলিয়ন ডলার, আর চ্যাট হারলে $350 মিলিয়ন, আর জাভেদ করিম 66 মিলিয়ন ডলার পেয়েছিল। কারণ জাভেদ করিম তখন কিন্তু অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট বডিতে ছিল না, মাস্টার্স করার জন্য একটা পরামর্শদাতা হিসেবে ছিলেন, সেই কারণে একটু কম পেয়েছিল। তো এই ইউটিউবে আরেকটা সংখ্যা আছে, যেটা হচ্ছে প্রতিদিন প্রায় 1 বিলিয়ন আওয়ার, মানে 100 কোটি ভিডিও দেখা হয়, 100 কোটি ঘন্টা ভিডিও দেখা হয়, এবং প্রতিদিন প্রায় 500 কোটি ভিডিও আপলোড করা হয়। আর মিস্টার বিস্ট, যিনি নাকি একজন আমেরিকান ইউটিউবার, তিনি এখনও অবধি হাইয়েস্ট, মানে সব থেকে বেশি টাকা ইনকাম করেন এই ইউটিউব থেকে, সেটা হচ্ছে প্রায় 4.5 কোটি টাকা, 5.5 কোটি টাকা পার ইয়ার। নমস্কার।